আজ আমরা জানব অক্ষয় তৃতীয়া কী, বা এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্যই বা কী। অক্ষয় তৃতীয়া হল চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। যদি ভালো কাজ করা হয় তার জন্য আমাদের লাভ হয় অক্ষয় পুণ্য, আর যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ। আর এদিন পূজা, জপ, দান, ধ্যান, অপরের মনে আনন্দ দেওয়ার মতো কাজ করা উচিত। যেহেতু এই তৃতীয়ার সব কাজ অক্ষয় থাকে, তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় সতর্কভাবে। এদিনটা ভালোভাবে কাটানোর অর্থ সাধন জগতের অনেকটা পথ একদিনে এগিয়ে ফেলা। এবারের অক্ষয় তৃতীয়ার সবারই ভালো কাটুক এই কামনাই করি। অক্ষয় তৃতীয়ার দিন যে তাৎপর্যপূর্ণ ঘটনাগুলি ঘটেছিল সেগুলি আমরা জানব। এই অক্ষয় তৃতীয়ার দিনেই আমাদের জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। 2 নম্বর, এই দিন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম তাঁর আবির্ভূত হয়েছিল এই তিথিতে। এদিনই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। 4 নম্বর, এদিন গণপতি গণেশ ব্যাসদেবের মুখনিসৃত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেছিলেন। 5 নম্বর, এদিন দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে। 6 নম্বর, এদিন সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়। 7 নম্বর, এদিন কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। এদিনই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয়। 8 নম্বর, এদিন ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তাঁর থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তাঁর সকল দুঃখ মোচন করেন। 9 নম্বর, এদিন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে যান এবং কৃষ্ণ রক্ষা করেন। শরণাগতের পরিত্রাতা রূপে এদিন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে শত বস্ত্র দিয়ে রক্ষা করেন। মহাভারত অনুসারে বনবাসে থাকাকালীন অক্ষয় তৃতীয়ায় শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেন, যাতে বনবাসে তাদের কখনো খাদ্যাভাব না ঘটে। 10 নম্বর, এদিন জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয় এবং চন্দন যাত্রারও সূচনা হয়। 11 নম্বর, কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনেত্রী যে মন্দির 6 মাস বন্ধ থাকে, এই দিনেই তার দ্বার উদ্ঘাটন হয়। দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ যা 6 মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল একই ভাব রয়েছে। 11 নম্বর হলো, এবার 12 নম্বর আমরা জানব। তন্ত্রের মতে বলা হচ্ছে দক্ষ যজ্ঞে পতি নিন্দা শ্রবণে সতী দেহত্যাগ করেছিলেন। নিজের দেহ থেকে কোপাগ্নি সৃষ্টি করেছিলেন। সেই অগ্নিময় দেহ ধূমে পরিব্যাপ্ত হয়েছিল। সেই তিথিটি ছিল অক্ষয় তৃতীয়ার মঙ্গলবার সন্ধ্যাবেলায়। তাই তন্ত্রে বলে দেবী ধূমাবতীর সৃষ্টি প্রাপ্তে অক্ষয় তৃতীয়ায়াং জাতা ধূমাবতী শিবে কালী কালী কালবক্ত্রা ভৌমবারে নিশামুখে। আমরা জানলাম এই অক্ষয় তৃতীয়ার বিশেষ যে তাৎপর্য ঘটনাগুলি ঘটেছিল। আজকের তিথিটি অতি পবিত্র তিথি। এই দিনে, এই অক্ষয় তৃতীয়ার দিনে
পূজা, জপ, দান, ধ্যান করুন। অন্যকে আনন্দ দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।